হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে স্ট্রাইক ধরা শেখাবো। আসলে স্ট্রাইকটা কিভাবে ধরতে হয়। তো আসলে এক একজনের হাত এক এক রকম, কারো হাত চিকন, মোটা, ছোট, বড়। তো যাই হোক, আপনাকে আগে সর্বপ্রথম এমন একটা স্ট্রাইক নিতে হবে যে স্ট্রাইকটা আপনার হাতে ভালো সেট হয়, আপনি ধরে নড়ে চড়ে আরাম পান। তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে স্ট্রাইকটা ধরতে হয়। আপনাকে আগে স্ট্রাইকটা ধরা শিখতে হবে। আপনি যদি স্ট্রাইক ধরা না শিখেন তাহলে আপনি গুটি কিন্তু ফালাইতে পারবেন। কারণ গুটি ফালানোর আগে তো স্ট্রাইকটা আপনাকে ধরতে হবে। আর স্ট্রাইক ধরা কিছু টেকনিক আছে, সেটা আপনাকে শিখতে হবে। এক একজন এক একভাবে ধরে। তো যাই হোক, দেখুন স্ট্রাইক কীভাবে ধরবেন সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। মনে করেন এটা স্ট্রাইক, এই গুটি আপনি এই পকেটে নেবেন। এই স্ট্রাইককে আপনি কিভাবে ধরবেন, তো ধরার যে মেইন টেকনিক সেটা হলো স্ট্রাইক এমনভাবে ধরতে হবে যাতে টুকা দেওয়া পর্যন্ত স্ট্রাইকটা নড়াচড়া না করে। অনেকে এইভাবে ধরে, মারার সময় কিন্তু যখন আঙুল এখানে নেয় তখন কিন্তু স্ট্রাইক নড়ে যায়। তো নড়লে কিন্তু মার সঠিক হবে না। আর আপনাকে এমনভাবে ধরতে হবে যাতে স্ট্রাইক না নড়ে। দেখুন এই যে আমি এইভাবে ধরলাম, এইভাবে ধরলাম। অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে এই আঙুল, যে আঙুল দিয়ে টোকা দিবেন সেই আঙুল এইখানে বসানো পর্যন্ত আপনাদের লক্ষ্য রাখতে হবে স্ট্রাইক যেন নড়াচড়া না করে। স্ট্রাইক যদি নড়াচড়া করে তাহলে কিন্তু আপনার গুটি কিন্তু নিরিখ বন্ধ হয়ে যাবে, নিরিখ থেকে আপনি বাধাপ্রাপ্ত হবেন। আর যার কারণে গুটি কিন্তু আপনার মিস হয়ে যাবে। স্ট্রাইকটা এমনভাবে ধরতে হবে এবং খুব সাবধানতার সঙ্গে যখন আঙুলটা বসাইবেন তখন অবশ্যই আপনাকে এই স্ট্রাইক দুই সাইড থেকে, এই সাইড থেকে বৃদ্ধ আঙুল এবং এই সাইড থেকে আরও দুই তিন আঙুল আছে, দুই সাইড থেকে স্ট্রাইককে ভালোভাবে ধরতে হবে। আর ধরার পরে এই আঙুল, যে আঙুল দিয়ে টোকা দিবেন সেই আঙুল যখন এখানে বসাইবেন তো বসানো পর্যন্ত আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে স্ট্রাইক যেন নড়াচড়া না করে। নড়াচড়া করলে কিন্তু আপনার গুটি কিন্তু যাবে না, কারণ টোকাটা কিন্তু সঠিক হবে না। এটাই হচ্ছে স্ট্রাইক ধরার মেইন টেকনিক। তো যাই হোক, এইরকম হাজার হাজার মাছ আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। আর যদি নিত্য নতুন মাছ শিখতে চান অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।